আবার আর কেউ বলল বাল আদগাসু আহলাম, তারা কোরআন সম্পর্কে নানাবিধ আপত্তিকর কথা বললেও তাদের মনে গভীরভাবে রেখাপাত করত এই কোরআন। তার কোরআনের ছান্দিক সৌন্দর্য, কোরআনের যে গাঁথনি লালিত্য, কোরআনের যে অভিনব উপস্থাপনা পদ্ধতি, কোরআনের যে স্বল্প শব্দে বিশাল অর্থের সম্প্রসারণ, এগুলো অসম্ভব, কল্পনাতীত। যেহেতু তাদের সাহিত্য চর্চা ছিল সে যুগে, কাব্য চর্চা ছিল, তাদের কবি এবং দার্শনিকের কোনো অভাব ছিল না, কিন্তু তাদের মধ্যে এটা আবার বিশ্বাসও হতো না যে এটি কিভাবে এত সুন্দরভাবে নবী কারীম ইসলাম সেটি বলতে পারেন। এজন্যে তারা আরও নানাবিধ বিভ্রান্তিকর কথা বলতে শুরু করলো। যে কেউ বলল যে এটি আমার মনে হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এটি স্বপ্ন যুগে পেয়ে থাকেন। আইইউবি মিডিয়া। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা লাকান্না লাহুম আজরান কাবীরা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সম্মানিত উলামায়ে কেরাম, মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের আজকে এই পবিত্র জুমার দিনে সুস্থতার সাথে, ঈমানের সাথে আল্লাহ তাআলার ঘরে হাজির হওয়ার তৌফিক দিলেন। সেই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা সালাতু ওয়া সালাম পেশ করছি, যার মাধ্যমে আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, এবং এই দুনিয়ায় সাফল্য, কামিয়াবি, দিক নির্দেশনা যার মাধ্যমে আমরা পেলাম, সেই নবীর প্রতি আমরা ভক্তি, মহাব্বত, শ্রদ্ধা, ভালোবাসা দিয়ে আমরা দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে পাকের একটি আয়াত আমরা তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না হাযাল কুরআন, এই পবিত্র কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, তোমাদেরকে সঠিক পথের দিশা দেবে, যা চিরস্থায়ী, কল্যাণকর, সাস্টেইনেবল, যেটাকে আমরা বলছি, সেই দিক নির্দেশনা, পথ নির্দেশনা নিয়ে আসছে এই কোরআন, যা তোমাদের সঠিক পথের দিশা দেবে। ওয়া ইউবাশশিরুল মুমিনিন, এবং এই কোরআন শুভ সংবাদ প্রদান করবে যারা আমল করবে, ভালো আমল করবে, ঈমান আনবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, তাদের জন্য বড় পুরস্কার রয়েছে, উত্তম প্রতিদান রয়েছে। সেই শুভ সংবাদ মুমিনদেরকে দেবে। এটাই হলো কোরআনের লক্ষ্য এবং উদ্দেশ্য। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটি এমন একটি কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। হুদাল লিল মুত্তাকিন, এবং এটি পথ নির্দেশনা, সঠিক পথের দিশা দেবে যারা মুত্তাকি, তাকওয়া ভিত্তিক জীবন যারা গঠন করবে, তাদের জন্য গাইডলাইন হচ্ছে এই কোরআন। কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা। প্রত্যেক নবীর মুজিজা থাকে, যখনই কোনো নবী নবুয়তের ঘোষণা দিয়েছেন, রিসালতের ঘোষণা দিয়েছেন, যারা বিশ্বাস করতে কষ্ট হতো, তারা প্রমাণ চাইতো যে আপনি তো ইন আনতুম ইল্লা বাশারুম মিথলুনা, আপনি আবার নবী হলেন কিভাবে? আপনি তো আমাদের মতোই, আমাদের আত্মীয়, আমাদের চাচাতো ভাই, কারো পিতা, কারো ছেলে।
ইন আনতুম ইল্লা তাকযিবুন, আপনারা নবুয়ত এবং রিসালতের এই যে আহ্বান করছেন, দাবি করছেন, এটি যথার্থ নয়। যদি আপনারা নবী হন তাহলে আমাদের প্রমাণ পেশ করুন, আপনার দাবির সপক্ষে হুজ্জত পেশ করুন, প্রমাণ পেশ করুন। আর এই প্রমাণটি হলো মুজিজা। মুজিজা বলা হয় যেটি আমরুন খারিকুল লিল আয়াদা, যেটি প্রাকৃতিক সাধারণ নিয়ম কানুন থেকে বহির্ভূত, মাকরুনুম বিত্তাহাদ্দি, যেখানে চ্যালেঞ্জ থাকবে, সালিমুন আনিল মুআরাদা, যেই চ্যালেঞ্জ কেউ মোকাবেলা করতে পারবে না, এবং এটি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত এবং শুধুমাত্র নবীদের হাতে প্রদর্শিত। এটাই হচ্ছে মুজিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত, নবীদের কাছে প্রদর্শিত এমন সব ঘটনা প্রবাহ বা এমন সব অলৌকিক কার্যাদি যা সাধারণ প্রাকৃতিক নিয়ম নীতি বহির্ভূত, এবং যেখানে চ্যালেঞ্জ থাকবে যে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার প্রমাণ, আমার মুজিজা, যদি কারো সন্দেহ হয় এর মোকাবেলা করো। এবং এই চ্যালেঞ্জ সেটি কেউ মোকাবেলা করতে পারে না, এটাই হলো মুজিজা। লিকামাতিল হুজ্জা, আল্লাহ তাআলা এই মুজিজা দিয়ে থাকেন যাতে তিনি যে আল্লাহর নবী, তিনি যে আল্লাহর রসুল, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কাছে যে ওহী আসছে, প্রত্যাদেশ আসছে, রিভিল নলেজ আসছে, সেটি যাতে সন্দেহাতীতভাবে মানুষের কাছে প্রমাণিত হয়, সেজন্যেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দেন। কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনি বলুন এই মুজিজা কোনো মানুষ এটাকে নির্মাণ করতে পারে না, কোনো মানুষের পক্ষে এটি সম্ভব নয় মুজিজা প্রদর্শন করা। মুজিজার একমাত্র অথরিটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। ইন্নামাল আয়াত ইনদাল্লাহ, আল্লাহ তাআলাই হচ্ছেন এই মুজিজার একমাত্র অথরিটি। মা মিন নবিয়্যিন আয়াতি বিআয়া ইল্লা বিইذنিল্লাহ, কোরআনে পাকের আয়াত যে নবীরা যা মুজিজা নিয়ে আসেন সেটি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, আল্লাহর অনুমোদন, এবং এটি নবীদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরল সম্মাননাও বটে, যাতে মানুষ বুঝতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে যে তিনি আল্লাহর নবী এবং আল্লাহর রাসূল। তো এভাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের ঘোষণা দিলেন, তারাও নবীকে ইসলাম সম্পর্কে আগের মতোই বলতে শুরু করলো যে মা লিহাযা রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, যে আপনি আবার কিভাবে নবী হলেন, আমাদের মতো আপনি ক্ষুধার্ত হন, খাবার গ্রহণ করেন, আমরা যেমন বাজারে ব্যবসা বাণিজ্য করি, আপনাকেও দেখতে পাই ব্যবসা বাণিজ্য করছেন, আপনাকে সাধারণ মানুষের মতো যেসব কাজ আমরা করে থাকি সেটি তো আপনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সুতরাং আপনি কিভাবে আল্লাহ তাআলার নবী বা রসুল হতে পারেন? সেজন্য তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রমাণ চাইল যে আপনি যদি আল্লাহর নবী হন এই করতে হবে। কি? সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলছেন যে লান নুমিনা বিকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ানবুআ। হাফিজ সাহেব বলে সুবিধা, আসলে আমাদের দেশেই একমাত্র সম্ভব যে হাফিজ না হয়েও ইমাম হওয়া যায়, খতিব হওয়া যায়, ওয়াইজ হওয়া যায়, যেটি আরব বিশ্বে কখনো সম্ভব নয়। ইমাম মাত্রেই হাফিজ হতে হবে, খতিব মাত্রেই হাফিজ হতে হবে। আর যে কোনো ইসলামী চিন্তাবিদ বলেন, যাই বলেন, অবশ্যই তাকে হাফিজে কোরআন হতেই হবে। তো ওরা বললেন
যে আমরা আপনাকে নবী হিসেবে বিশ্বাস করব যদি আপনি একটা সুন্দর একটি নদী, প্রবহমান একটি বিশাল নদী অববাহিকা যদি আপনি প্রদর্শন করতে পারেন। কারণ মরুভূমিতে তো আর নদী হয় না। তারা বলেন আপনি যদি নবী হন, যদি একটি নদী বের করে দিতে পারেন তাহলে আমরা, অথবা ঝর্ণা ধারা, আপনি যদি প্রশ্রবণ একটি যদি আপনি বের করতে পারেন। এরপর তাদের হয়তোবা ধারণাই ছিল যে তিনি এইমাত্র নদী নিয়ে আসতে পারেন। সেই জন্য তারা আরেকটি বিকল্প প্রস্তাব দিচ্ছে যে আপনি যদি নবী হন তাহলে কি করতে হবে, ও তাকুনু লাকা জান্নাহ মিন নাখিল ওয়া আনাব, আপনি যদি, হে মুহাম্মদ আপনি যদি নবী হন, আমরা বিশ্বাস করব আপনাকে আল্লাহ নবী হিসেবে যদি এই মুহূর্তে একটা বিশাল খেজুর বাগান, আঙ্গুর বাগান, যেখানে মাঝখানে মাঝখানে ছোট্ট ছোট্ট ঝর্ণা ধারা থাকবে, একদিকে খেজুর আরেকদিকে আঙ্গুর, আমরা দলে দলে গিয়ে খাবো, উপভোগ করব, এবং এই নয়নবিরাম প্রাকৃতিক দৃশ্য যদি আপনি উপস্থাপন করতে পারেন তাহলে আমরা মনে করব আপনি আল্লাহ নবী। শুধু তাই নয়, এরপরে তারা আরো বলছে যে ও তুসকিতে সামা আরিনা কিসাফা, অথবা আমরা বিশ্বাস করব আপনি আল্লাহ নবী যদি এক কাজ করতে পারেন। ওই যে আপনি বলেন না যে কিয়ামতের সময় চন্দ্র সূর্য আলো হারিয়ে ফেলবে, তারকারাজি বিক্ষিপ্ত আকারে জমিনের উপর ছিটকে পড়বে, মহাসমুদ্রে আগুন জ্বলবে, যদি আপনি উদাহরণস্বরূপ কয়েকটি তারকা ভেঙে দেখাতে পারেন, ওই যে তারকাটি ঝরে পড়ছে, খসে পড়ছে, তাহলে আমরা বুঝব আপনি আল্লাহ নবী। এভাবে অনেক লম্বা আয়াত। আরেক জায়গায় এরপরেই বলছে ও ইয়াকুনু লাকা বাইত মিন যুখরুফ, অথবা আপনি যদি নবী হন তাহলে আপনি এই সাধারণ বাড়ির মতো কেন আপনার বাড়ি থাকবে, আপনার তো একটা প্রাসাদ থাকতে হবে, স্বর্ণ নির্মিত বিশাল সুরম্য দালান, বিল্ডিং, রাজপ্রাসাদের মতো যদি আপনার এক্ষুনি একটা ঘর হয়, যেটি চতুর্দিকে প্রোটোকল মেনটেন করা হবে, সুন্দর এই স্বর্ণ রৌপ্য খচিত এই বিশাল প্রাসাদ, এটি যদি আপনি দেখাতে পারেন আমরা আপনাকে নবী হিসেবে মানব। আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কাবিলা, অথবা তারা দেখুন যে কতটা অপশন দিচ্ছে একের পর এক, অথবা আপনি যে আল্লাহ তাআলার কথা বলেন সে আল্লাহ তাআলাকে যদি আমরা একটু দেখার ব্যবস্থা করতে পারেন, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে আমরা বুঝবো আপনি আল্লাহর নবী। অথবা আপনি যে আল্লাহর নবী এটা আপনাকে বলতে হবে কেন, যদি ফেরেশতারা চতুর্দিকে আপনার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেন, ফেরেশতাদের নিয়ে আসতে পারেন, মিকাইল, ইসরাফিল, হ্যাঁ, যেন ভাবার্থ তারাই বলে দেবে সাবধান আল্লাহর রসুল যাচ্ছেন, নবী যাচ্ছেন, তাহলে আমরা মনে করব আপনি আল্লাহর নবী। আরও বলল তারা যে ও তারকা ফিস সামা, অথবা আপনাকে বিশ্বাস করব যদি আপনি একটি কাজ করতে পারেন, সেটা হলো যদি আকাশে আপনি ফ্লাই করতে পারেন, উড্ডয়ন করতে পারেন, কারণ তখন তো আর হেলিকপ্টার ছিল না, ফ্লাইট ছিল না, বা বেলুন ছিল না, কিন্তু তখনও যে মানুষের আকাশে ফ্লাই করার যে একটা স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল, সেটা বোঝা যায় যে 1400 বছর আগেও তারা নবী ইসলামের কাছে দাবি করছে আপনি যদি আল্লাহ নবী হন, যদি আপনি আকাশে মুক্ত বিহঙ্গের মতো আপনি যদি উঠতে পারেন, ফ্লাই করতে পারেন, তাহলে আমরা বিশ্বাস করব আপনি আল্লাহ নবী। আবার তারা আরেকটি শর্ত এখানে যোগ করছে যে কারণ তাদের বিশ্বাস ছিল যে নবী ইসলাম হয়তো বা আকাশে উঠতেও পারেন, বলে যে লান নুমিনা লিরুকিকা হাত্তা তুনজিল আলাইনা কিতাবান নাকরাউ, আপনি আকাশে উড়লেও আমরা আপনাকে বিশ্বাস করব না আল্লাহ নবী হিসেবে। আকাশে আপনি যদি ফ্লাইও করেন আমরা আপনাকে নবী হিসেবে মানব না। হ্যাঁ মানব আমরা, আপনি টেক অফ করার আগে অর্থাৎ আকাশে উড্ডয়নের আগে চেক করে দেখব আমরা কোনো বইপত্র আছে কিনা,
কোনো কাগজ কলম বই থাকতে পারবে না। এরপর আপনি যখন ল্যান্ড করবেন সেখান থেকে একটি যদি বই নিয়ে আসতে পারেন, আপনার এই কোরআনুল কারীম আপনার থেকে শুনছি, আপনি আবৃত্তি করছেন, এরপর বলছেন যেটা আল্লাহর কিতাব, কিন্তু আপনি যদি আকাশে উঠে কিছুক্ষণ ফ্লাই করে ওখান থেকে যদি একটা বই নিয়ে আসতে পারেন মুদ্রিত আকারে, তাহলে আমরা বিশ্বাস করব আপনি আল্লাহ নবী। সকল বলুন নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলছেন যে কুল সুবহানা রাব্বি, যে তারা এই সব প্রশ্ন করছে আসলে আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য। আপনি যদি আকাশে উড্ডয়নও করেন তারা বিশ্বাস করবে না। যা কিছু চেয়েছে সেগুলো যদি দেওয়াও হয় ওরা বলবে যে কি এইসব আপনি মাশাআল্লাহ অনেক বড় জাদুবিদ্যায় পারদর্শী। সেজন্য আল্লাহ তাআলা বলছেন যে আপনি বলুন, এটি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র সক্ষম এসব কাজ করতে, এবং এটি আল্লাহর জন্য কোনো ব্যাপারই না সেটি। কিন্তু তারা এসব প্রশ্ন করছে যাতে আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলতে পারে। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের একটি আয়াত দিয়ে বললেন যে হে নবী আপনি বলুন যে আপনার সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আওয়ালাম ইয়াকফিহিম, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য কি এটি যথেষ্ট নয় যেই কোরআনের আয়াত আমি আপনার প্রতি নাজিল করছি, এটি কি তাদের জন্যে হেদায়েতের জন্য যথেষ্ট নয়? আপনার জন্য আয়াত এবং নিদর্শন মুজিজা হিসেবে এটি যথেষ্ট যে এই কিতাব যেটি আমি আপনার প্রতি নাজিল করছি। তো কোরআনুল কারীম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তখন তারা কোরআন নিয়েও নানাবিধ বক্তব্য, আপত্তিকর এবং অযৌক্তিক তারা উক্তি, বিবৃতি, উদ্ধৃতি তারা করছিল। কোরআনে পাক সেই সব কথা কোট করছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তারা কোরআন নিয়ে কি বলছে? একদল বলল যে ইয়া মুহাম্মদ, যদি আমরা বিশ্বাস করতাম আপনাকে নবী হিসেবে, যদি এই কোরআন এটিতে আরবি ভাষায় নাজিল হচ্ছে, যদি এটি বিদেশি ভাষায় নাজিল হতো, মনে করেন ফরাসি ভাষায়, স্প্যানিশ ভাষায় বা অন্যান্য ভাষায়, তাহলে আমরা বুঝতে পারতাম এটা আল্লাহর কোরআন। নাউযুবিল্লাহ। তখন তো তারা সবাই বলতো যে এই কিতাব কি নাজিল হলো যেটা আমরা বুঝতে পারছি না, এটি যে আবার বিদেশি কোন ভাষা, সেই ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে আগে আমাকে ভর্তি হতে হবে, তারপর সেটা নাজিল হবে। যাই হোক, এটি একটি। আরেকটি তারা বলল যে লাউলা উনজিলা আলাইহিল কোরআন জুমলা ওয়াহিদা। আল্লাহ তাআলা বললেন, তারা বললেন যে হে মুহাম্মদ, আমরা আপনাকে বিশ্বাস করতাম এই কোরআন আল্লাহ তাআলার কিতাব যদি সেটি একসাথে নাজিল হতো। আমরা শুনেছি তাদের ভাবার্থ যেন, অর্থাৎ তাওরাত, ইনজিল, জবুর এগুলো তো একসাথে নাজিল হয়েছে, কিন্তু আপনার উপর এটি দেখছি আমরা একদিন, দুদিন, 3 দিন, সপ্তাহের পরপর এভাবে মাস, বছর, 23টি বছর ব্যাপী এই কোরআন নাজিল হয়েছে। বিভিন্ন প্রশ্নের উত্তরে, বিভিন্ন সমস্যার সমাধানে, বিভিন্ন অবজারভেশন, পর্যবেক্ষণ প্রদানে, বিভিন্ন কঠিন পরিস্থিতির মূল্যায়নে, উদ্ভূত পরিস্থিতিতে কি করণীয় সেটির দিক নির্দেশনায় কোরআন নাজিল হয়েছে। তো আমাদের কেন যেন সন্দেহ, এই যে সময় নিয়ে আপনি কোরআনের কথা বলছেন, নিশ্চয়ই আপনি চিন্তা করে করে এগুলো কাব্যিক রূপ দিয়ে আপনার মেধা, বিচক্ষণতা, দূরদর্শিতা, প্রজ্ঞা এগুলোকে কাজে লাগিয়ে মনে হয় আপনি এটাকে আল্লাহর কালাম হিসেবে বলছেন। আমরা বিশ্বাস করতাম যদি কোরআন একসাথে নাজিল হতো। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর এগুলো আবার প্রত্যেকটার উত্তর আছে, যেহেতু সময় কম আমরা সেদিকে যেতে পারছি না। এরপর তারা আবার আর কেউ বলল বাল আদগাসু আহলাম, তারা কোরআন সম্পর্কে নানাবিধ আপত্তিকর কথা বললেও তাদের মনে গভীরভাবে রেখাপাত করত এই কোরআন। তার কোরআনের ছান্দিক সৌন্দর্য, কোরআনের যে গাঁথনি লালিত্য,
কোরআনের যে অভিনব উপস্থাপনা পদ্ধতি, কোরআনের যে স্বল্প শব্দে বিশাল অর্থের সম্প্রসারণ, এগুলো অসম্ভব, কল্পনাতীত। যেহেতু তাদের সাহিত্য চর্চা ছিল সে যুগে, কাব্য চর্চা ছিল, তাদের কবি এবং দার্শনিকের কোনো অভাব ছিল না, কিন্তু তাদের মধ্যে এটা আবার বিশ্বাসও হতো না যে এটি কিভাবে এত সুন্দরভাবে নবী করিম ইসলাম সেটি বলতে পারেন। এজন্যে তারা আরও নানাবিধ বিভ্রান্তিকর কথা বলতে শুরু করলো। যে কেউ বলল যে এটি আমার মনে হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এটি স্বপ্ন যুগে পেয়ে থাকেন, স্বপ্নদূত আপনার কাছে এসে বলেন, আর আপনার মাশাআল্লাহ স্মরণ শক্তি ভালো, এরপর আপনি আমাদের কাছে সেটি উপস্থাপন করেন। আসলে এগুলো হচ্ছে স্বপ্ন প্রাপ্ত এইসব প্রত্যাদেশ, এটা কোনো আল্লাহর বাণী নয়, নাউজুবিল্লাহ। আবার কেউ বলল যে কারণ স্বপ্ন কি মুহাম্মদ একাই দেখছেন, আমরা অন্যরা তো দেখতে পাচ্ছি না, তাহলে তোমার বক্তব্য কি? বলছে আমাদের বক্তব্য হলো ইন্নামা ইউআল্লিমুহু বাশার, যে কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও আমরা জানি যে তার কোনো প্রাতিষ্ঠানিক কোনো সনদ আনা মানে নেয়ার সেই ব্যবস্থা তার মাঝে আমরা পরিলক্ষিত যদিও হয়নি, তার কোনো শিক্ষক আমরা দেখতে পাচ্ছি না বাহ্যিকভাবে, কিন্তু আমাদের কেন যেন মনে হচ্ছে রাতের আঁধারে ওই যে জাবালুন নূর গারে হেরায় বিশেষ কোনো শিক্ষক আছেন, তিনি রাত্রিতে এইসব তাকে শিখিয়ে দেন এবং সকালবেলায় তিনি আমাদের কাছে এগুলো আবৃত্তি করেন। অন্য লোকেরা বলল যে তোমার এই কথাও গ্রহণযোগ্য নয়, এক্সপান্স করা হলো, কারণ তাহলে তো ওই শিক্ষকই নিজেই নবী হিসেবে ঘোষণা দিতে পারতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহবা নেবেন, সুনাম নেবেন, আর শিক্ষক সাহেব পর্দার আড়ালে নেপথ্যে বসে থাকবে, তা তো হতে পারে না। তখন তারা কি বলল? তারা আবার কেউ বলল কি ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতা ওয়া আসীলা, যে আমাদের কাছে মনে হচ্ছে যে কোনো জিনেরা এসে, জিন তারা সকাল সন্ধ্যায় নবী ইসলামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগুলো বলে যান, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এরপর তিনি মুখস্থ করে আমাদের সামনে তিনি এগুলো উপস্থাপন করেন। এখানেও অনেকে তারা কি দিল, পাল্টা বিবৃতি দিল যে জিন কি কেবল একজন ব্যক্তির কাছে আসছে, অন্যদের কাছে তো আসছে না কেন? তখন তারা যারা সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন, সেই সাহিত্য চেতনা পরিষদ তৎকালীন তারা ঘোষণা দিল কি যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন এক্সট্রা অর্ডিনারি ব্যতিক্রম ধর্মী এক প্রতিভাধর ব্যক্তি, এগুলো জিনেরা নয়, ভূতেরা নয়, তিনি নিজেই এই সুন্দর করে কবিতা বা এগুলো তিনি উপস্থাপন করছেন। লাউ নাশাউ লাকুল্লা মিথলা হাযা, আমরাও যদি একটু সময় দেই, আমরা যারা আছি কবি সাহিত্যিক, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, উনি বলছেন, ওনারা বলছে আর কি, লাউ নাশা, আমরাও যদি একটু সময় দেই, লাকুল্লা মিথলা হাযা, এভাবে আমরাও, আমার মনে হয় সূরা ফিল, সূরা যেভাবে বলা হচ্ছে এভাবে অনুকরণ করে আমরাও এই ধরনের কিতাব রচনা করতে পারি। ইন হাযা ইল্লা আসাতিরুল আওয়ালিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাব্যিক মেধা দিয়ে পুরনো যেসব কাহিনী এগুলোকে সুন্দরভাবে কোথাও ক্রন্দন উদ্দীপক, কোথাও ইতিহাস নির্ভর, কোথাও প্রাকৃতিক সৌন্দর্যের কথা, কোথাও নানাবিধ আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্যগুলোকে তিনি সুন্দরভাবে উপস্থাপন করছেন। আমার মনে হয় আমরা যদি সময় দেই আমরাও রচনা করতে পারবো, নাউজুবিল্লাহ। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের এই সব বক্তব্য যখন একের পর এক বিবৃতির পর পাল্টা বিবৃতি, উদ্ধৃতি, আপত্তিকর কথা, কোরআনের অলৌকিকতার উপর
চ্যালেঞ্জ করে যখন তারা এইসব কথা বলছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আল্লাহর কিতাব যে কোরআন প্রমাণ করার লক্ষ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কী দিলেন, তিনি চ্যালেঞ্জ ঘোষণা করছেন। চ্যালেঞ্জ ঘোষণা করছে সেটা কি? সেটা হলো, যদি তোমাদের সন্দেহ হয় এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছেন বা অন্য কেউ রচনা করছে, তাহলে তোমাদের প্রতি চ্যালেঞ্জ, এই ধরনের পূর্ণ একটি কিতাব, পূর্ণ একটি গ্রন্থ তোমরা উপস্থাপন করো, চেষ্টা করো, তোমাদের কাব্যিক মেধাকে কাজে লাগাও। ওয়াদউ মিন দুনিল্লাহ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যারা আছে সবাইকে তোমরা ডাকো, সবার সহযোগিতা নাও। তখন এই চ্যালেঞ্জ দেওয়া হলো যে পূর্ণ কোরআন, 30 পারা কোরআন বা 114টি যে সূরা আছে এর আদলে পূর্ণ একটি গ্রন্থ তোমরা উপস্থাপন করো, কোরআনে যেভাবে আছে সেভাবে। তখন নীরবতা সেখানে কি হচ্ছে, বিরাজ করছে, নিস্তব্ধতা সেখানে বিরাজ করছে। সকল সাহিত্যিক কবি নিশ্চুপ হয়ে আছে, অর্বাচীনের মতো নির্বাক হয়ে আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তখন আরেকটু সহজ করে দিলেন, কি যে ফালিয়াতু বিআশরি সুওয়ার মিথলিহি মুফতারায়াত। তোমরা বলছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা রচনা করছেন, এখন তোমরা পূর্ণ কোরআন পারলে না, অন্তত 10টি সূরা কোরআনে পাকের মতো করে তোমরা নিয়ে আসো দেখি। সময় দেয়া হলো, সেখানেও তাদের কোনো সাড়া মিলছে না। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরো একটু সহজ করে দিলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদ, তোমরা যদি সন্দেহ পোষণ করে থাকো আমার নবীর প্রতি যে কোরআন আমি নাজিল করেছি, ফাতু বিসূরা, তাহলে একটি সূরা হলো তোমরা নিয়ে আসো। এক্ষেত্রে কিছু কিছু ব্যক্তি অনেকটা হাস্যকর, অনেকটা সস্তা সাহিত্যকে ব্যবহার করে কিছুটা তারা ব্যর্থ প্রয়াস চালালো যে দু একটি আমরা বানাতে পারি কিনা। তখন যেমন একজন নিয়ে আসলো একটা সূরা, নাউজুবিল্লাহ, কি যেটা অনেকটা আল কারিয়া আল কারিয়া এটাকে অনুসরণ করে। সে বলছে দেখুন, আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল, বলছে হাতি, আপনি কি জানেন হাতি কি? এটা একটা কথা হলো কি, হাতি কি? হাতি তো হাতি, আবার হাতি কি জিজ্ঞেস করতে হবে? বলছে হাতি হলো যার লেজটা খুবই ছোট, শরীরটা খুবই বিশাল। বাস, শেষ, আমার এই সূরা এখানে শেষ। তো এটা সবাই হাসতে শুরু করলো যে কোথায় আল কারিয়া আল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, যেখানে আল্লাহ তাআলা কিয়ামতের সেই বিভীষিকাময় দৃশ্যের কথা নিয়ে আসছেন, যেখানে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মহাপ্রলয়ের মাধ্যমে, যেটি লণ্ডভণ্ড হয়ে যাবে, কোরআন শরীফের অর্থ। যেদিন পাহাড় সমূহ ধুলির মতো উঠতে থাকবে, যেদিন মহাসমুদ্রে আগুন জ্বলবে, পঙ্গপালের মতো মানুষ সমাধিস্থল থেকে বেরিয়ে আসবে, যেদিন যা কিছু সে করেছে সব কিছু তার সামনে সে দেখতে পাবে, সব কিছু পরিমাপ করা হবে। এখানে যেভাবে একদিকে সাহিত্যিক সৌন্দর্য, আরেকদিকে রচনা সম্ভার, আরেকদিকে গাঁথনি লালিত্য, আরেকদিকে ছান্দিক সৌন্দর্য, আবার আরেকদিকে জ্ঞান বিজ্ঞান, যেটা এখন বিজ্ঞানীরা এসে বলছে যে আমাদের এই সূর্য আর বেশি দিন নেই, যে কোনো সময় নিষ্প্রভ হয়ে যেতে পারে, আমাদের এই পৃথিবী যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে, যেটা তখনকার মানুষের জন্য কল্পনাও ছিল না। এত কিছু সেখানে বিজ্ঞানী তার বিজ্ঞান খুঁজে পায়, অর্থনীতি বিশারদ তার অর্থ বিষয় পায়, সমাজ বিজ্ঞানী বলে যে না এটা আমার কিতাব, রাষ্ট্রবিজ্ঞানী বলে দূর বেটা এটা তো আমারই কেবলমাত্র, আর বলে যে কি মানে যে যে সাবজেক্ট আছে, সমুদ্র বিজ্ঞানী বলে যে এটা তো আমার বিষয়, আর আল্লাহ তাআলা বলছে এটা সব কিছু তিবিয়ান লিকুল্লি শাই, সব কিছু এখানে আছে। তো এইটি তো আলফিল মালফিল এই ধরনের কোনো সূরার মাধ্যমে এটি হাস্যকর বিষয় ছাড়া আর কিছুই নয়। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাইন লাম ইস্তাজিবু
ফা'লামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ। হে মানুষ, তুমি যে আমার নবীকে স্বীকার করলে, তার নবুয়ত এবং রিসালাতের প্রতি তুমি আপত্তিকর কথা বললে, তার রিসালাতের উপর অসম্মানজনক কথা বললে, এবং আমার এই কোরআনের প্রতি নানাবিধ আপত্তিকর কথা বললে, আজকে তোমাদের এত চ্যালেঞ্জ দেওয়া হলো পূর্ণ গ্রন্থ রচনা করার ক্ষেত্রে, 10টি সূরা, 1টি সূরার ক্ষেত্রে, এমনকি একটি আয়াত মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা বলছেন ফালিয়াতু বিহাদিসিম মিথলিহি, সূরা 10টি সূরা, পূর্ণ কোরআন, এমনকি একটি আয়াতও মানুষের পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? যদি তোমাদের সম্ভব না হয়, আল্লাহ তাআলা বলছেন ফা'লামু, তাহলে তোমাদের জেনে রাখতে হবে এই কোরআনুল কারীমের আয়াত এটি কোনো মানুষের রচিত গ্রন্থ নয়, এটি আল্লাহ পাকের কালাম। আল্লাহ তাআলার কাছে বড় শুকর যে নবী কারীম ইসলামের মাধ্যমে এই বিশাল গ্রন্থ, যেখানে আমাদের সাফল্যের কথা আছে, আমাদের মুক্তির কথা আছে, আমাদের মানুষের অধিকারের কথা আছে, দারিদ্র্য বিমোচনের কথা আছে, সম্প্রীতির কথা আছে, সৌহার্দ্যের কথা আছে, বিজ্ঞানের কথা আছে, প্রাকৃতিক রহস্যের উন্মোচনের কথা আছে। অর্থাৎ এক কথায় যা মহাবিশ্ব আমি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কোরআনে পাকেরই ব্যাখ্যা। অর্থাৎ কোরআন যেন মহাবিশ্বের পাসওয়ার্ড, কোরআন যেন মহাবিশ্বের ওই যে কি বলে ডিজিটাল কোড। অর্থাৎ যা কিছু আছে আমরা দেখতে পাচ্ছি সবই যেন কোরআনেরই ব্যাখ্যা। সুবহানাল্লাহ। এবং এই কোরআন হলো পরকালের যে কথা লক্ষ লক্ষ নবীরা যে বলেছেন আমাদের কাছে, সেই পরকালকে কেউ যদি ধারণা আনতে চায়, কোরআন হচ্ছে পরকালের মানচিত্র, যেটি সৈয়দ নুরসি সুন্দর করে বলেছেন। তো সেই কোরআন তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন কেন? যাতে আমরা সঠিক পথের দিশা যাতে আমরা পাই, যাতে আমরা বিভ্রান্তির জালে আবদ্ধ না হই, যাতে আমাদের চিন্তার বিশুদ্ধিতা হয়। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নেয়ামত। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, হে মানুষ, যদি অর্থাৎ এর বাভার্থ যে কোরআন পেয়ে আমরা মানুষ বুঝতে পারছি না এর কদর, এর সম্মান। এই জন্য আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলছেন যে এই কোরআন যেটি তোমরা পেয়েছো তোমাদের খবর নেই, যদি অবচেতন পদার্থ এই পাহাড়ের উপর আমি নাজিল করতাম, পৃথিবীর কোনো সর্বোচ্চ পাহাড়ের উপর, লারাআইতাহু, তাহলে তুমি দেখতে পেতে খাশিআম মুতাসাদ্দিআ, আমি আল্লাহর ভয়ে কোরআনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে গেছি। অর্থাৎ আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত পাহাড়, টুকরো টুকরো হয়ে যেত, এর অস্তিত্ব বিপন্ন হয়ে যেত। যে কোরআন তোমরা পেয়েছো তোমাদের কোনো খবর নেই। এবং এই কোরআন এমনই এক গ্রন্থ যেটি পেয়ে এর সাথে যার সংস্পর্শ লেগেছে তার মর্যাদা বেড়েছে। যে মাসে আসছে রমাদান, তার মর্যাদা বিশাল। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রাত্রিতে আসছে লাইলাতুল কদর, 1000 মাস ইবাদত করলে যা সওয়াব, কেবল একটি রাত্রিতে ইবাদত করলে তার চাইতে বেশি কোরআনের কারণে। যার প্রতি নাজিল হয়েছে, যার শ্রেষ্ঠ মুজিজা, তার সম্মান কি? ওয়ারাফা'না লাকা যিকরাক, সমস্ত কুল কায়নাতের উপর আপনার স্ট্যাটাস, আপনার মর্যাদাকে আমি সবার ঊর্ধ্বে স্থান দিয়েছি। যার মুজিজা হচ্ছে কোরআন। এবং যেই জাতি কোরআন পেয়েছে, কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ তাআলা বলেছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি। তো আসুন এই কোরআন আমাদের শুধুমাত্র সুন্দর কাপড় দিয়ে, সুন্দর মোড়কে আবদ্ধ করে সুন্দর জায়গায় পবিত্র স্থানে শুধু রেখে দেওয়ার জন্যে কোরআন কিন্তু আসে নাই। কোরআন আমাদেরকে পড়তে হবে, আমাদের জানতে হবে। আল্লাহ তাআলা বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন ফাহাল মিন মুদ্দাক্কির, আমি কোরআনকে এত সহজ করে নাজিল করলাম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, তুমি যাতে বুঝতে পারো, তুমি যাতে উপদেশ নিতে পারো, আমি এত সহজ করে নাজিল করলাম। ফাহাল মিন মুদ্দাক্কির,
আল্লাহ তাআলা আর কত দৃষ্টি আকর্ষণের নোটিশ আমাদেরকে দেবেন, এরপরেও কি কোরআন পড়ার জন্যে তুমি এগিয়ে আসবে না? আল্লাহ তাআলা বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তাদের? কেন কোরআন নিয়ে তোমাদের চিন্তা নেই, ভাবনা নেই, গবেষণা নেই? আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের অন্তরে কেউ কি তালা মেরে দিয়েছে? তালাবদ্ধ কে করে দিল? কেন আমার কোরআন নিয়ে তোমাদের গবেষণা, তোমাদের চিন্তা ভাবনা নেই? এত সহজ, এত সুন্দর। আল্লাহ তাআলা বলছে ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআন এমন একটি কিতাব, পৃথিবীতে যত কিতাব আসছে সেগুলো অস্তিত্ব অনেক সময় হুমকিতে প্রতিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। অনেক দুর্লভ গ্রন্থ আমরা হারিয়েছি, অনেক কিতাবের নাম আছে বিস্মৃতির অতল তলে তলি, অনেকের সেভাবে হয়েছে, কিন্তু পৃথিবীতে একটি গ্রন্থ কখনো এর লয় নেই, এর ক্ষয় নেই, এর কোনো সংযোজন বিয়োজন সম্ভব নয়, এর মধ্যে কিছু বাড়তি অনুপ্রবেশ করানোর কোনো সুযোগ নেই। এবং এটিকে সংরক্ষণের দায়িত্ব কোনো বিজ্ঞান চেতনা পরিষদ নয়, কোনো সাহিত্যিক নয়, কোনো মুসলিম কোনো গোষ্ঠী নয়, কোনো নৃতাত্ত্বিক কোনো দল উপদল নয়, এবং কোনো এলিট ফোর্স ফেরেশতা বাহিনী নয়। স্বয়ং আল্লাহ তাআলা বলছে আমি কোরআন নাজিল করেছি, আমি এর সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এই জন্যে আল কোরআন এখনও সুরক্ষিত এবং কিয়ামত পর্যন্ত সুরক্ষিত। আপনারা জানেন এটি পুরনো কথা, আজ থেকে 7-8 বছর আগে লন্ডনে, সম্ভবত লন্ডন কোন একটি জায়গায় এমন একটি কোরআনের কপি পাওয়া গিয়েছিল যেটি প্রায় 1000 আরও বেশি 1100 বছর আগের কপি। সেটি সারা বিশ্বে কি হয়েছে, তোলপাড় হয়ে গেছে। অনেকে বিশাল আশা ভরসা নিয়ে গিয়ে আসছিল, আবার কেউ কেউ নানা টেনশনে ছিল। আশা ভরসা নিয়ে কেন? কেউ কেউ অতিমাত্রিক কৌতূহলী যারা ছিল, এই বুঝে আমরা সুযোগ পেলাম যে মুসলমানদেরকে আমরা দেখিয়ে দিতে পারবো যে কোরআনের মধ্যে নিশ্চয়ই কোনো একটা হেরফের থাকতে পারে, কোনো এখানে পরিবর্তন থাকতে পারে, কোনো পরিবর্ধন থাকতে পারে, কোনো একটি শব্দ কমে যেতে পারে বা বাড়তে পারে, কারণ এটি 1100 বছর আগের কপি। সুতরাং এই আধুনিক কপির মধ্যে অনেক মুসলিম সায়েন্টিস্ট হয়তোবা তাদের বিজ্ঞানের নামে চালিয়ে যেতে পারে, অনেক মুসলিম ইতিহাসবেত্তা হয়তোবা সুকৌশলে সেখানে কিছু করেছে কিনা। আমরা এই কপি দিয়ে আমরা কি করব? বাছাই করব। দেখা যায় এই কোরআনের যে তারা এত কিছু বলে, এটি মিলিয়ে নিয়ে আমরা এখানে কোনো ত্রুটি বিচ্যুতি পেতে পারি কিনা। কিন্তু তারা কোরআনের সৌন্দর্যে, কোরআনের সূরায়, কোরআনের শব্দে অপলক নেত্রে তাকিয়ে থেকে তারা হতবিহ্বল হয়ে এই কথা বলতে বাধ্য হলো যে আধুনিক যুগে যে কোরআন, ওই 1100 বছর আগেও সেই কোরআন, যেই সূরা, যে আয়াত, যেখানে সব ছত্রে ছত্রে অবিকলভাবে এখনও সেভাবেই সুরক্ষিত। সুবহানাল্লাহ। এবং এটি কেন? আল্লাহ তাআলা লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এটি আল্লাহ তাআলার না হয়ে অন্য কারো হতো, একজন বিজ্ঞানী যত বড় উঁচু মাপের বিজ্ঞানী হোক, তার বিজ্ঞানের অনেক সিদ্ধান্তকে পরিবর্তন করতে হয়। যেমন আইনস্টাইনের মতো লোক বলছে, আমরা তো একটু জ্ঞান অর্জন করলে মাশাআল্লাহ কি অহংকার, আমি যত বই পড়েছি তুমি তত ভাতও খাও নাই, অনেকে আমরা বলি, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা বাস্তব, অনেকে বলে। দু একটি বিদেশি ভাষা রপ্ত করতে পেরেছি, আমার জন্য যেন আলাদা রাস্তাই করতে হবে। আর যারা প্রকৃত জ্ঞানী তার বিনয় কতটুকু, যেমন দেখুন আইনস্টাইন বলছেন যে আমি কি বিজ্ঞানী হলাম, যখন আকাশের দিকে তাকায় আমার জ্ঞান এত দরিদ্র,
হতবিহ্বল হয়ে আমার কাছে আমার দৃষ্টি ফিরে আসে যে যেন আমি এখনো কিছুই জানতে পারলাম। এটা আসলে তার কথা, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, তুমি আকাশ পানে তাকাও এবং বারবার তাকাও, সুম্মান কালিবিল বসর, মানে তুমি বারবার তাকাও, কাররাতাইন ফায়ানকালিবু ইলাইকাল বসরু খাসিয়ান ওয়া হুয়া হাসির। তুমি যতবারই তাকাবে তুমি হয়রান পেরেশান হয়ে তোমার কাছে তোমার দৃষ্টি ফিরে আসবে। আল্লাহ তাআলা বলছে তুমি বারবার তাকিয়ে দেখো সেখানে কোনো অসঙ্গতি আছে কিনা, সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা। আর আইনস্টাইন বলছে, আমি যা জানি খুবই সামান্য, আর এখনো কিছুই জানতে পারলাম না। সুবহানাল্লাহ। তো এই জন্যে বিজ্ঞানী বলেন, সাহিত্যিক বলেন, তার কথা পূর্বে পরে অনেক বৈপরীত্য, এটি স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলার কোরআনে, ওই যে কেন কোরআন 23 বছর ব্যাপী নাজিল হলো, এটা যে কোরআন আল্লাহর কিতাব, সেজন্যেই এটাই প্রমাণ যে 23 বছর ব্যাপী কোরআন, যেই কোরআন 21 বছর আগে যে কোরআনের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সর্বশেষ আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম, একই সূত্রে গাঁথা। সুবহানাল্লাহ। এটা যে আল্লাহর কিতাব প্রমাণ হওয়ার জন্যে 23 বছর ব্যাপী যে নাজিল হলো, এটা একটা কারণ। কারণ কি, যত বড় কবি, যেমন রবীন্দ্রনাথ মনে করুন, ওনার প্রথম কবি কি, জল পড়ে পাতা নড়ে, বলছে আর লাইন আসতেছে না। আর তিনি সর্বশেষ যেটি লিখলেন, এটি তো বুঝার জন্য আরও বড় বড় কবি দার্শনিক হতে হবে, এত কঠিন। কারণ কি, তার জ্ঞানের পরিপক্কতা, তার অভিজ্ঞতা, তার বিশ্বভ্রমণ, এগুলো সম্পর্কে। কিন্তু আল কোরআনুল কারীম, এই যে দেখুন, যেটা আল্লাহর কিতাব, প্রথম আয়াতটি যেরকম, সর্বশেষ আয়াতটি 23 বছর পর একই আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বেশে যখন মক্কাতুল মুকাররমায় প্রবেশ করছেন, তখন যে আয়াত, উহুদের যুদ্ধে যিনি আহত, রক্ত ঝরছে কঠিন মুহূর্তে, সেখানে যে আয়াত, একই সূত্রে গাথা, এর মধ্যে কোনো ছন্দপতন নেই। সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন কিনা? অর্থাৎ শান্তিতে, যুদ্ধে, নির্যাতিত অবস্থায়, আবার আনন্দে, বিজয়ী বেশে, আবার রাতের আঁধারে হিজরত করছেন যখন, এই কঠিন এবং দুর্দিন সুদিন সব মুহূর্তে, দিনে রাত্রে, এই কোরআন যে নাজিল হলো যেন একই সূত্রে গ্রথিত, এবং এটাই হলো প্রমাণ কোরআন যে আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ। লাউ কানা মিন ইনদিল্লাহ। সময় শেষ। আমাদের মুয়াজ্জিন সাহেব বারবার সতর্ক করছেন, শেষ। আল্লাহ তাআলা বলছেন, যদি এটি আল্লাহর কিতাব না হয়ে অন্য কারো হতো, তাহলে কি হতো? সেটা পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যেত। আসুন আমরা এই কোরআন পড়তে হবে, শুধু মৌলভী সাহেব কোরআন পড়বে, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, মিজরি সাহেব, তারাই কোরআন পড়বে, আর যারা আমরা আছি আমরা কোরআন পড়তে হবে না, সেরকম নয়। আজকে আলহামদুলিল্লাহ যে অনেক আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ, সে কোরআন হাফেজে কোরআন, এমনকি সারা পৃথিবীতে অনেক প্রভাবশালী ব্যক্তি যারা হাফেজে কোরআন, যেমন সৌদি আরবের বর্তমান বাদশাহ যিনি সালমান বিন আব্দুল আজিজ, তিনি কিন্তু হাফেজে কোরআন। এবং এই যে তুরস্কের যিনি রাষ্ট্রপতি, কি নাম, এরদোগান সাহেব, হাফেজে কোরআন। মিশরের যিনি সাবেক রাষ্ট্রপতি মোরসি, হাফেজে কোরআন। তার মানে শুধু বিজি মৌলবীরাই কেবল হাফেজে কোরআন হবে। এবং আমি সেদিন শুনে অবাক হলাম, এই কথা যখন বলা হচ্ছে, আমাদের বাংলাদেশের সর্বপ্রথম যিনি প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সাহেব মরহুম, তিনিও কিন্তু হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। এটা আমি শুনে অবাক হলাম, পরে আমাকে ইন্টারনেটে একজন দেখিয়ে দিলেন। এটা এই জন্যেই বলা যে শুধুমাত্র তারাবির নামাজে আমি খতম তারাবি পড়াবো কেবল সেই জন্যই হাফেজ হব, সেটা নয়। এখন আমরা যদি তাজউদ্দিন সাহেব হাফেজে কোরআন হতে পারেন, সৌদি বাদশাহ যদি হাফেজে কোরআন হয়, এমনকি অনেক অমুসলিম পর্যন্ত এখন সে কোরআনুল কারীমের উপর এত গবেষণা, তার ডক্টর মরিস বুকাইরি বলেন, আরও অন্যান্য বিজ্ঞানী যারা কোরআনের উপরে এত গবেষণা করছে, গবেষণা করার পরে উপসংহারে কী বলছে, যে এটা কোনো মানব রচিত গ্রন্থ নয়, এটা হলো আল্লাহর কালাম। এবং এই কোরআন মানে মানুষের অধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য আসছে। এই কোরআন আসছে মানুষকে চিন্তার বিশুদ্ধতা থেকে, চিন্তার নির্মলতার জন্যে। এই কোরআন আসছে একটি আদর্শ মানবতা,
মানুষে মানুষের শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি, মানুষের অধিকার এবং বিশ্বের স্থিতিশীল অবস্থার সকল উপাদান আছে এই কোরআনে। আসুন এই কোরআন আমরা পড়ি, জানি এবং বাস্তব জীবনে আমল করি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন।